আসসালামু আলাইকুম। তো আপনারা যারা বন্যা ট্যুর দিতেছেন, বন্যা দুর্যোগ নিয়ে ট্যুর দিতেছেন, তাদের ট্যুর যেন সফল হোক, এর জন্য আমরা দোয়া কামনা করছি আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বা এটা বলবো না কেন, এটা বলার কারণ আছে, এটা বলতে হবে। কারণ আপনারা যারা 50,000 কিংবা 1 লাখ টাকা মানুষের ত্রাণের জন্য সাহায্য নিয়ে আপনারা এগিয়ে যাইতেছেন গাড়িতে করে 10 জন 12 জন, 1 লাখ টাকা উঠাইয়া 50,000 টাকার খাবার নিয়ে যাইতেছেন, আর দেখা যাচ্ছে 50,000 টাকা যাইতেছে আপনাদের গাড়ি ভাড়া। আপনারা 10 জন 12 জন যাইতেছেন, বা এটা কোনো আবেগের সময় না, এটা একটা বিবেকের সময়। এটা বুঝতে হবে, আবেগ দিয়ে যদি আমরা এইভাবে যাই, এইভাবে টাকা খরচ করে যদি যাই, তাহলে আমাদের লাভ কি? কারণ অর্ধেক টাকাই যদি খরচ হয়ে যায়, তাহলে তো আর অর্ধেক টাকা দিয়ে আপনারা গাড়ি ভাড়া দিয়ে যাইতেছেন, এতে তো মানুষের উপকার হচ্ছে না। এতে মানুষের অল্প উপকার হচ্ছে। আমাদের দেশের যে অবস্থা বর্তমানে, অধিক পরিমাণে মানুষের সাহায্য লাগবে, এটা বুঝতে হবে আপনাদের। আবেগ দিয়ে বর্তমানে কোনো কিছুই চলবে না। আপনারা রাগ করেন না ভাই, এটা রাগের কোনো কথা না, আপনাদেরকে নিয়ে কোনো খারাপ কোনো কিছু বলতেছি না। শুধু এইটাই বলতে চাইতাছি যে যারা 1 লাখ টাকা উঠাইতাছেন, তারা সে 1 লাখ টাকা কোনো একটা বড় সংগঠনকে দিয়ে দেন। এই একটা সংগঠন, বড় সংগঠনকে দিলে হবে কি, তারাও ত্রাণ নিয়ে যাইতাছে অনেক লাখ লাখ কোটি কোটি টাকার। সেটার মধ্যে যদি আপনাদেরটাও যোগ হয়, তাহলে কিন্তু এক্সট্রা ভাবে গাড়ি ভাড়া লাগবে না। তাহলে যে গাড়ি ভাড়াটা খরচ কম হবে, সেটাতে কিন্তু অনেক মানুষের উপকার হবে, অনেক মানুষের হেল্প হবে। এটা আমাদের বুঝতে হবে। একটা জিনিস বুঝবেন, এই সময়, এই দুর্যোগের সময় মানুষ গাড়ি ভাড়া বাড়ায় দেয়, খাবারের দাম বাড়ায় দেয়। আমাদের বাঙালি তো মনে করেন যে হুজুকে বাঙালি, তারা চাইলে অনেক কিছু করতে পারে, আবার তারা চাইলেই মানুষকে ডুবাইয়া মারতে পারে। ওনারা কিন্তু চাইলে মানুষকে কম খরচে ভোট দিয়ে নিয়ে যাইতে পারে, মানুষের কাছ থেকে খাবারের দাম কম রাখতে পারে, কিন্তু তা করবে না। ওনারা হচ্ছে হুজুকে বাঙালি। তাই বলছি ভাই, যে পরিকল্পনাই করেন না কেন ভাই, ভালোভাবে পরিকল্পনা করেন, যেন মানুষের লাভ হয়, উপকার হয়, ক্ষতিগ্রস্ত না হয় যেন কেউ। কারণ মানুষ মনে করেন যে একটু কিছু ইস্যু পাইলে খাবারের দাম, গাড়ি ভাড়া, বিভিন্ন কিছু বাড়ায় দেয়। এইটা যে সমাজের মানুষগুলো এইসব ভাবে, তারা কিন্তু সভ্য সমাজের মানুষ হতে পারে না। একটা সভ্য সমাজের মানুষ তারা হতে পারে না। বিবেকহীন মানুষ সব জায়গায় থাকে, এটা বুঝতে হবে আমাদের। কিছু কিছু মানুষ দেখবেন, হাজারো জ্ঞানী ব্যক্তির মধ্যে 1 জন 2 জন 3 জন বিবেকহীন মানুষ থাকে। এদের নিয়ে সমাজে চলা যায় না। এইসব মানুষের কারণে আমাদের আরো সমাজের বিভিন্ন মানুষের বদনাম হয়। এদেরকে আমাদের এড়িয়ে চলতে হবে, আর আমাদেরও ভালো কাজ করতে হবে, ভালোভাবে বুদ্ধি পরামর্শ নিয়ে একটা কাজ করতে হবে, একটা উদ্যোগ নিতে হবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।